সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার নতুন করে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। এপ্রিলের 6 তারিখ শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে। নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে গুরুদেবের নক্ষত্রে। আর এর কি প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর, এবং কোন উপাচার করলে বা কোন প্রতিকার করলে এই রাশির জাতক জাতিকারা এই সময় আরও ভালো ফল পাবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের গ্রহের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই আলোচনা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। ন্যায়ের দেবতা শনিদেব 17ই মার্চ 2024 অস্ত থেকে উদয় হয়েছে এবং এপ্রিলের 6 তারিখ নক্ষত্র পরিবর্তন করছে। 2024 শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন। গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গোচর করবে। শনিদেব এর আগে রাহুর নক্ষত্র শতভিসাতে ছিল, সেই শতভিসা নক্ষত্র পরিবর্তন করে 6 তারিখ দুপুর 3টা 55 মিনিটে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে। বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তার কিন্তু প্রভাব আমাদের এই মানব সমাজের উপর বিশেষভাবে পড়ে। শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ, ক্রূর, এই সংজ্ঞা দেওয়া হয়েছে শনিদেবকে। কিন্তু শনিদেব হচ্ছেন কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর, যেটা কর্মের ঘর, এবং একাদশ ঘর, যেটা কর্মের লাভের ঘর। সমস্ত মানব জাতির উপর শনিদেবের গভীর প্রভাব থাকে, কারণ সন্তুলন বজায় রাখে কিন্তু এই ন্যায়ের দেবতা, কর্মফলদাতা এই শনিদেব। সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশি শনিদেবের কিন্তু উচ্চ ঘর, এবং মেষ রাশি হচ্ছে শনিদেবের নিজ ঘর। শনিদেব যদি জন্মকুষ্ঠিতে ত্রিকোণে অবস্থান করে কিংবা মিত্র ঘরে অবস্থান করে অথবা 3, 6, 11তে অবস্থান করে তখন কিন্তু ভালো ফল দেয়। কিংবা যদি গুরুর দৃষ্টি শনিদেবের উপর পড়ে তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা অনেক উপরে উঠে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে, সমাজে উচ্চ পর্যায়ের মানুষদের সাথে উঠা বসা করে, তাতে মান সম্মান কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায়। আবার যদি শনিদেব জন্মকুষ্ঠিতে বিপরীতে থাকে তাহলে কিন্তু খুব কষ্টদায়ক হয়, প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কোনো কাজ করতে গেলে একেবারে শেষ হয় না, কাজ করতে গেলে বাধা, শুধু বাধা, এরকম পরিস্থিতি তৈরি হয়। শনিদেবের এরকম অবস্থান জাতকের কিন্তু মান সম্মান, হানাহানি, কোর্ট কেস মোকদ্দমা সব কিছুই কিন্তু জাতকের উপর পড়ে। এক কথায় জীবন খুব কষ্টকর হয়ে ওঠে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে 20 ডিগ্রি থেকে মীন রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকে। 6 এপ্রিল শনিদেব 20 ডিগ্রিতে প্রবেশ করবে, যার ফলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এখানে 2025 সালের 28 এপ্রিল পর্যন্ত থাকবে। এর মাঝখানে 2 মাসের জন্য আবার কিন্তু বকরি হবে। পূর্বা ভাদ্রপদ হচ্ছে 3টি শব্দ দিয়ে তৈরি, পূর্বা, ভাদ্র আর পদ। পূর্বা অর্থ হচ্ছে প্রথমে আসা, ভদ্র কথার অর্থ হচ্ছে সজ্জনকারী, শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বুঝায়, এবং পদ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ, অর্থাৎ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্য বৃদ্ধির চরণ। অজ হচ্ছেন এই নক্ষত্রের অধিপতির দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি। তো শনিদেব এই নক্ষত্রে গোচর করতে যাচ্ছে। আগে ছিল শতভিসা নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্রে ছিল। তো এই নক্ষত্রে যখন শনিদেব ছিল তখন কিন্তু পাপ প্রভাবগুলো যথারীতি বেড়ে গেছিল। এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে 6 এপ্রিল 2024। কর্কট রাশির ক্ষেত্রে ন্যায়ের দেবতা এই শনিদেব সপ্তম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে নিজের ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতেই অবস্থান করবে, যেটা হচ্ছে অষ্টম ঘর। প্রচণ্ড সংবেদনশীল রাশি এই কর্কট রাশি, এরা খুব ভাবুক প্রকৃতির হয়। বর্তমানে কর্কট রাশির শনির ঢাইয়া চলছে। ঢাইয়া মানসিক উদ্বেগ, মানসিক অশান্তি, এ সমস্ত কিছু কিন্তু হয় কর্কট রাশির মধ্যে বর্তমানে, এই কিন্তু চলছে। এবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে, যার ফলে কিন্তু আশ্চর্যজনক পরিবর্তন দেখা যাবে এই কর্কট রাশির জীবনে। শনিদেবের 3টি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, যেটা মেষ রাশি। মেষ রাশিতে শনি কিন্তু নিজ দৃষ্টি পড়ছে এবং এইখানে গুরুদেব বসে রয়েছে, অর্থাৎ নিজ ঘরে শনির
দেব রাহুর নক্ষত্রে বসে শতবিশাতে বসে গুরুদেবের উপর আবার সমদৃষ্টি দিচ্ছে, যার ফলে এখানে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আবার মাঝপথে আটকে যাচ্ছে, আবার কাজ হচ্ছে তা আবার মাঝপথে যে আটকে যাচ্ছে, কোনো না কোনো বাধাপ্রাপ্ত হচ্ছেই কর্মক্ষেত্রে। কোনো কাজ একেবারে সম্পূর্ণ হচ্ছে না, বাধা না পাওয়া পর্যন্ত কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। 6 এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে গুরুর নক্ষত্রে প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ এবং অষ্টম স্থানে বসে গুরুর উপর দৃষ্টি দিবে। তখন শনির দৃষ্টিতে কিন্তু আর পাপ প্রভাবটা থাকবে না। এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হবে, না হওয়া কাজ জাতকের হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্রাগল হবে, কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যও পাবে জাতক। গুরুদেবের সাথে শনির 3-11 সম্পর্ক হয়েছে, অর্থাৎ লাভের সম্পর্ক তৈরি হয়েছে। এই সময় কর্মক্ষেত্রে সবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের সাথে উচ্চ আধিকারিকের সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং এই সময় কর্মক্ষেত্রে আকস্মিক নতুন বড় দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা থাকছে। যারা কয়লার কাজে যুক্ত রয়েছেন, যারা চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা রাস্তাঘাটের কাজকর্মে যুক্ত রয়েছেন, যারা খাদানের কাজে যুক্ত রয়েছেন, যারা কলকারখানার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট অগ্রগতি হবে এবং ভালো মুনাফাও কিন্তু এই সময় পাবে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, যে ঘরটা হচ্ছে সিংহ রাশি, যার অধিপতি সূর্যদেব। এখানেও কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি শত্রু দৃষ্টিই পড়ছিল এবং শনিদেব কিন্তু শতবিশা নক্ষত্রে বসে অর্থাৎ রাহুর নক্ষত্রে বসেই কিন্তু এই শত্রু দৃষ্টি দিচ্ছিল। গুরুদেবের নক্ষত্রে প্রবেশ যখন করবে 6 তারিখ, তারপর থেকে কিন্তু পিতার সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে, পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে এবং পিতারও কিন্তু সাপোর্ট এই সময় কিন্তু পাবেন। আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কও যথেষ্ট ভালো হবে। যারা দাঁতের অসুখ, চোখের অসুখে ভুগছিলেন, এছাড়া হৃদয়জনিত অসুখে ভুগছিলেন, তাদের কিন্তু শারীরিক উন্নতি যথেষ্ট হবে এবং এই সময় জাতক কিছু না কিছু অর্থ সঞ্চিতও করবে, যেটা রাহুর নক্ষত্রে থাকাকালীন হচ্ছিল না। তার সাথে মুখের বাণীর যথেষ্ট মিষ্টতা বাড়বে, যেটা আগে হচ্ছিল কোনো ভালো কথা বললেই শুনতে খারাপ লাগতো, কিন্তু এবার যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন মুখের বাণীর যথেষ্ট মিষ্টি হবে এবং আপনি প্রশংসার পাত্র হবেন। শনিদেবের দশম দৃষ্টি পড়ছিল পঞ্চম ঘর, যেটা কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি বৃশ্চিক রাশি। এখানটাতেও কিন্তু শনিদেবের শত্রু দৃষ্টি পড়ছিল। গুরুদেবের নক্ষত্রে যখন শনিদেব অবস্থান করবে তখন কিন্তু অনেক পরিবর্তন দেখা দিবে। যেমন যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পর্ক থেমে গেছিল, তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আবার কিন্তু আসা চালু হয়ে যাবে। পিতা মাতাদের সন্তানের প্রতি তাদের ফিউচারের কথা নিয়ে যারা চিন্তা করছিলেন যে সন্তানের ফিউচার কী হবে, এই জন্য যারা ডিপ্রেশনে ভুগছিলেন, সেই পিতামাতারা কিন্তু চিন্তামুক্ত বা সমস্যামুক্ত হবেন এবং তার সাথে নতুন কর্মেরও কিন্তু যথেষ্ট ভালো সন্ধান পাওয়া যাবে এবং তার সাথে এই সময় ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও বিশেষ মনোযোগ লাগবে। যারা শেয়ার মার্কেট লটারির সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই ব্যবসাতে যথেষ্ট উন্নতি হবে এবং মুনাফাও হবে। যেহেতু কর্কট রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং শনিদেব গুরুদেবের নক্ষত্র অবস্থান করছে, তো এই নক্ষত্রের সুফল আরও বৃদ্ধি করতে হলে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় যেন অবশ্যই হনুমানজির আরাধনা করেন এবং প্রতি মঙ্গলবার করে হনুমানজির ভোগ দিবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তাতে এই গোচরের সুফলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে। এছাড়া আমি বলবো প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যতবার মন চায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে পরিণত হয়। যত বড়ই দুর্ভাগ্য থাকুক না কেন, সৌভাগ্যে পরিণত হয় একমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই গোচরের সুফল যেন আপনারা প্রত্যেকেই যেন পান এবং আপনাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক। ঈশ্বরের কাছে এটাই আমি কামনা করি। যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।